সুন্দর বিশ্ব গড়ে তোলাই প্রত্যেক গবেষণার উদ্দেশ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, মানুষের হাতেই পৃথিবীর ভবিষ্যৎ, তাই বিশ্ব ও সমাজ নিয়ে প্রত্যেকের স্বপ্ন থাকতে হবে। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন, এতে যোগ দেন এই বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন প্রধান উপদেষ্টা। তুলে ধরেন কিভাবে ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ ব্যাংকের সৃষ্টি হয়। এই বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় নোবেল পুরস্কার প্রাপ্তির প্রেক্ষাপট তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি। আসলে এই বিশ্ববিদ্যালয় দুটি নোবেল পুরস্কারের জন্য গৌরববোধ করতে পারে। একটি তো আমি ব্যক্তিগতভাবে নোবেল পুরস্কার পেয়েছি এখানে শিক্ষক থাকা অবস্থায়। দ্বিতীয়ত হলো যে গ্রামীণ ব্যাংক সৃষ্টি হলো, সেই সৃষ্টির গোড়াতেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে যে অর্থনীতি পড়ানো হয় তা ব্যবসার অর্থনীতি, মানুষের না। উল্লেখ করে গবেষণায় জোর দেওয়ার পরামর্শ দেন অধ্যাপক ইউনূস। বলেন, বিশ্বকে সুন্দর করে গড়ে তুলতে গবেষণা জরুরি। আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে। কিন্তু আমরা গতবান্ধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। এই বিশ্ববিদ্যালয় যেন সবসময় এটা স্মরণ রেখে তার পাঠদান কর্মসূচি, তার গবেষণা কর্মসূচি শিক্ষকদের এবং ছাত্রদের জন্য যে চালু রাখে। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করছি। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। মাননীয় উপদেষ্টা বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মোহাম্মদ ইউনূসকে